মিছিল আর স্লোগানে মুখরিত ছিল বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের টেলিফোন প্রতীকের প্রথম নির্বাচনী জনসভা। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার থেকে নির্বাচনী জনসভায় আসা নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান বলেন, এটি আমার শেষ নির্বাচন, আর কখনো নিজের জন্য ভোট চাইব না। আমার চলাফেরাও আপনারা জানেন, আমার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই। আমি শুধু মানুষের সেবা নিয়ে মানুষের মাঝেই আমি বিরাজমান। আমি বারবার অসুস্থ হয়েছি, কিন্তু এই মানুষের দোয়ায়, মানুষের ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বারবার মৃত্যুর মুখ থেকে আবার আপনাদের মাঝে দিয়েছেন। আমি আবার ইলেকশনে দাঁড়াইছি জনগণের প্রেরণায়, মানুষের প্রেরণায়। আমার নেতৃবৃন্দ আরে বারবার হয়েছে আপনি দাঁড়াইতে হইবে, আর নাইলে বিয়ানীবাজারের যে স্বচ্ছ পরিবেশ, এই পরিবেশ আবার ফিরাইয়া আনতে হইবে। এই পরিবেশ ফিরাইয়া আনতে হইলে আপনার বিকল্প নাই। এইখান থেকেই আমি উৎসাহিত হয়েছি। যদি অনেক কিছু করিয়া থাকি, আমি আপনাদের মাঝে যদি বিরাজমান হয়ে থাকি, পাকিস্তানের আমল থেকে আন্দোলন, সংগ্রাম, জেল, জুলুম সবকিছু বিলাইয়া এই পর্যন্ত যদি মানুষ আপনাদের পাশে থাকি সুখে দুঃখে, তাহলে আগামী নির্বাচনে আমার শেষ আবেদন, হয়তো আর আমি কোনোদিন আমার জন্য আপনাদের কাছে আর ভোটের জন্য যাব না। যদি বেঁচে থাকি, আল্লাহ আমাকে সুস্থ রাখে, অন্য কারো ভোটের জন্য হয়তো আমি আপনাদের কাছে যাব, কিন্তু আমার নিজের জন্য আমি ভোটে যাব না। অতএব আপনাদের কাছে আমার শেষ আবেদন যে এইবার কোন নির্বাচনে আপনারা আমাকে একটা ভোট দেন। আপনাদের মাঝে আরো কিছুটা দিন যাতে আমি সুস্থ আর চলতে পারি, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি, এই আশা নিয়েই আমি আপনাদের দরবারে আছি। আমি আমার বিয়ানীবাজারবাসী ভুটান ভাই বোনদের বলবো, আপনারা বিবেচনা করবেন। আপনাদের বিবেচনায় যদি মনে করেন আমি একজন ভালো প্রার্থী, আমাকে ভোট দেবেন। আমার প্রবাসী বন্ধুদের কাছে আমার আবেদন, যারা প্রবাসে থাকেন, এই বিয়ানীবাজারের মানুষ যারা প্রবাসে বিরাজমান, কষ্ট করে দেশের জন্য কাজ করে টাকা পাঠান, রেমিটেন্স দেশে আসে, দেশ উন্নত হচ্ছে এই টাকা দিয়ে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা আপনাদের পরিবারে, আপনাদের বাড়িতে একটা টেলিফোন করবেন, একটা টেলিফোন করে বলবেন যে এই টেলিফোনে একটা ভোট দিও। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, সালেহ আহমদ বাবুল ও আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দীপু, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সহ প্রচার সম্পাদক ও থিউরা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন, সদস্য নোমান আহমদ, কামাল হোসেন, আচার আলী, মঞ্জুর ইসলাম মঞ্জু, আব্দুল মান্নান মিন্টু, সিলেট জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুস সামাদ, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সার্জেন্ট তাজউদ্দিন, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান সহ আরও অনেকে। আতাউর রহমান খান পুরো জীবন রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করেছেন জানিয়ে সভায় বক্তারা বলেন, মঙ্গল ছাড়া কখনো কারো অনিষ্ট করেননি, সেজন্য আগামী নির্বাচনে দলমতের ঊর্ধ্বে উঠে তাকে বিজয়ী করবেন। যে আপনারা আমরা সকলে মিলিয়ে 29 তারিখ আমাদের বাড়িতে, ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলার প্রত্যেকটি জায়গায় এই 12টা দিন সময় দিয়ে টেলিফোন মার্কার সমর্থনে কাজ করে আমাদের এই প্রার্থী অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত মেধাবী মানুষ, পরীক্ষিত মানুষ,
উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে আমরা 29 তারিখ ভোট দিয়ে বিজয় অবশ্যই চিনিয়ে আনবো। আমরা সকলে যেন এই কাজটুকু করি। আপনারা যদি প্রত্যেকে মনে করেন আমি একজন আতাউর রহমান খান আমার প্রতীক সেই টেলিফোন মার্কা, আমি বিশ্বাস করি আপনি আপনার বিজয়ের জন্য যদি কাজ করেন ইনশাআল্লাহ 29 তারিখ সেই বিজয়ের মালা আতাউর রহমান খানে নয়, এই মুক্তিযোদ্ধা চেতনার পক্ষে স্বাধীনতার পক্ষের মানুষের গলায় সেদিন আমরা সবাই পরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আজকে এখান থেকে বের হবে। একজন মুরব্বীকে উপজেলা পরিষদে যদি আমরা চেয়ারম্যান হিসাবে আমরা যদি সেই চেয়ারে বসাই তাহলে আমাদের উপজেলা গৌরবান্বিত হবে, মানুষের গর্ব মনে করবে এই বিয়ানীবাজারের মানুষ তারা ভালো মানুষ, তারা একজন মুরব্বীকে উপজেলা চেয়ারম্যান হিসাবে তারা বসাইছে। আমরা জনগণের কাছে টেলিফোন করে বলে দেব এই অন্যায় অত্যাচার জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে বিয়ানীবাজারের শান্তিকামী মানুষ 29 মে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের যিনি পরীক্ষিত ভালো মানুষ শেখ হাসিনা কর্তৃক স্বীকৃত ওনাকে টেলিফোন মার্কায় ভোট দেওয়ার জন্য আমরা টেলিফোন করব। টেলিফোনের সাথে আছেন তো আপনারা? দুহাত তুলে একবার বলুন আমাদের প্রতীক কি। আমরা যদি প্রত্যেকে আমি যদি আমার বাড়ির চারপাশে আমার পরিবারে আমার গোষ্ঠী আমি যদি ক্যাম্পেইন করি মানুষকে এই কথাগুলো বলি এরা পরীক্ষিত দুর্নীতিবাজ আর উনি পরীক্ষিত ভালো মানুষ যার স্বীকৃতি প্রধানমন্ত্রী দিয়েছেন। আগামী 29 তারিখও বিয়ানীবাজার উপজেলা নির্বাচনেরও মানুষের সঠিক প্রার্থীরা নির্বাচিত করব এবং এই সঠিক প্রার্থী নির্বাচন করতে গেলে কি আতাউর রহমানের বিকল্প আমি দেখি না। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সাবেক উপজেলা চেয়ারম্যান, একজন শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা কমান্ডার, এত বিশেষণের পরেও একজন মানুষ এখনো পর্যন্ত যার রাজনীতি ছাড়া কোনো কিছু মানুষের কল্যাণ ছাড়া অমঙ্গল কোনো চিন্তা করে না, এই মানুষটা হচ্ছে আতাউর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, শেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন, গৌসউদ্দিন, উপজেলা কৃষক লীগের সহসভাপতি শিপার আহমদ মুন্না, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শাহ আলম, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি রায়হান আহমদ খান, মহিলা আওয়ামী লীগের সদস্য শেফালী বেগম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজাদ জিসান ও ইসমাইল হোসেন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, সমাজসেবক ময়নুল ইসলাম সহ আরও অনেকে। সৈয়দা আখি হক, এবিটিভি।